আপনি কোনো সন্তানের নাম আব্দুন যোগ করে শেষে আল্লাহর নাম যুক্ত করে নাম রাখলেন, এখন আব্দুন বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর নামে অনেকে ডাকে, এটা জায়েজ আছে কিনা? এর উত্তর হলো, আল্লাহর নাম দুই প্রকার। আল্লাহর কিছু নাম আছে যেটার অর্থ বান্দার জন্য খাটে, প্রযোজ্য হয়, আবার কিছু নাম আছে যেগুলো বান্দার ক্ষেত্রে খাটবে না, প্রযোজ্য হবে না। তাহলে যেই সমস্ত নাম আল্লাহর যার অর্থটা বান্দার জন্য প্রযোজ্য হবে না, খাটবে না, সেই সমস্ত নামের ক্ষেত্রে আব্দুন ছাড়া মানুষকে ডাকা যাবে না। যেমন রাজ্জাক আল্লাহর একটা নাম, এখন কাউকে আব্দুর রাজ্জাক যখন রাখা হবে, আপনি যদি বলেন ও রাজ্জাক এদিকে আসো, এটা সঠিক না, এটা ভুল, এটা অন্যায়। কথা বুঝে আসছে? কারণ রাজ্জাক এটা কোনো মানুষ হতে পারে না। আল্লাহর একটা নাম হলো খালেক, খালেক কোনোদিন মানুষ হতে পারে না, আল্লাহই খালেক শুধুমাত্র। অতএব আপনি আব্দুল খালেক রাখলে ও খালেক এটা বলতে পারবেন না, আব্দুল খালেকই বলতে হবে, আব্দুল বাদ দিয়ে ডাকা যাবে না। কথা বুঝে আসছে? আল্লাহর একটা নাম আছে আল আহাদ, একক, তাহলে আপনি আব্দুল আহাদ নাম রাখলে আহাদ বলতে পারবেন না, আব্দুল আহাদ বলতে হবে। আল্লাহর একটা নাম আছে সমাদ, যিনি কারোর মুখাপেক্ষী না, আমরা তো কারো না কারোর মুখাপেক্ষী, এটা মানুষের জন্য খাটে নাই নামটা, বিধায় সমাদ বলতে পারবেন না, বলতে হবে আব্দুস সমাদ। অনুরূপভাবে রহমান আল্লাহ তাআলার মৌলিক নামগুলোর একটা, এবং আরও এরকম অনেক নাম আছে। এই সমস্ত নামগুলো যেগুলোর অর্থটা বান্দার ক্ষেত্রে কি হয় না, মানুষের ক্ষেত্রে ফিট হয় না, সেই সমস্ত নাম শুধু ওই নামে মানুষকে ডাকা যাবে না, তার সাথে আব্দুন যোগ করে ডাকতে হবে। আর যে সমস্ত নামের অর্থটা বান্দার ক্ষেত্রেও খাটে, যেমন রউফ, রহিম মানে দয়ালু, মায়ালু, তো মানুষের ভিতরে দয়ালু মায়ালু আছে, আল্লাহর সাথে মানুষের দয়ার কোনো তুলনা চলে না, কিন্তু মানুষকেও মায়ালু দয়ালু বলা যায়। সেই হিসাবে আপনি কারোর যদি বলেন রউফ, রহিম, ঠিক আছে, এটা চলবে, কারণ কোরআনে আল্লাহ তাআলা স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন রউফুর রহিম। সুতরাং আল্লাহর যে সমস্ত নাম মানুষের ক্ষেত্রেও খাটে যার অর্থ, সেই সমস্ত নাম মানুষকে আব্দুন ছাড়াও ডাকলে গুনাহ হবে না, আর যেগুলো মানুষের জন্য খাটবে না সেগুলো আব্দুন ছাড়া ডাকা কি হবে? গুনাহ হবে, জায়েজ হবে না। এই জিনিসটা আমরা খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।